বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দেশজুড়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে আজ আমরা আপনাদের সামনে বিস্তারিত ও গভীর বিশ্লেষণ তুলে ধরব। বিষয়টি হল সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো, যা সাধারণভাবে পরিচিত নতুন পে স্কেল নামে। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ১০ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত পেনশনভোগী এই মুহূর্তে অত্যন্ত উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছেন এই বেতন কাঠামোর চূড়ান্ত ঘোষণার জন্য। আজকের প্রতিবেদনে আমরা ধাপে ধাপে তুলে ধরব এই মুহূর্তে প্রক্রিয়াটি ঠিক কোন পর্যায়ে আছে, সরকার কী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, অর্থ মন্ত্রণালয় সূত্রে কী তথ্য পাওয়া যাচ্ছে, বাজেটে কত টাকা বরাদ্দের কথা ভাবা হচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অবস্থান কী, গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামো কেমন হতে পারে এবং সরকারি কর্মচারীদের সংগঠনগুলো এই বিষয়ে কী প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, চোখ রাখুন আমাদের সাথে। শুরু করছি আজকের বিস্তারিত প্রতিবেদন। প্রধান শিরোনাম। সবার আগে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো এক নজরে দেখে নেওয়া যাক। নবম জাতীয় পে স্কেলের গেজেট শিগগিরই প্রকাশ হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে পুরো প্রক্রিয়া। জাতীয় বেতন কমিশন বিভিন্ন গ্রেডে গড়ে ১০৫% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে, যেখানে নিম্ন গ্রেডগুলোতে বৃদ্ধির হার আরও বেশি রাখার প্রস্তাব রয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৩ ধাপের পরিবর্তে ২ ধাপের একটি রূপরেখা চূড়ান্ত করার কাজ চলছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফের পক্ষ থেকে বাস্তবায়ন অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার একটি পরামর্শ এসেছে বলে সূত্র জানাচ্ছে। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ হুঁশিয়ারি দিয়েছে, আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশ না হলে তারা কঠোর কর্মসূচির দিকে যাবে। আর বাজেটে বেতন খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হলেও নতুন পে স্কেলের জন্য পৃথক কোনো সুনির্দিষ্ট বরাদ্দ এখনও স্পষ্ট করা হয়নি। প্রিয় দর্শক, এই প্রতিটি বিষয় নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনায় যাব একে একে। গেজেট প্রকাশের সবশেষ অবস্থা। প্রথমেই আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নতুন পে স্কেলের গেজেট আসলে কবে প্রকাশ হচ্ছে? অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন বেতন কাঠামোর কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদন পাওয়া মাত্রই গেজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি একাধিক বৈঠক করেছে এই বিষয়ে। কমিটির সদস্যরা একাধিকবার জানিয়েছেন, সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে পুরনো অষ্টম বেতন কাঠামোর আওতায় বেতন পাচ্ছেন। তাই নতুন কাঠামো দ্রুত চূড়ান্ত করে গেজেট প্রকাশের লক্ষ্যে কাজ চলছে পুরোদমে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত পর্যালোচনা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বলা হয়েছিল, আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ এগোচ্ছে। তবে পরবর্তীতে সময়সীমা কিছুটা প্রলম্বিত হয়েছে এবং এখন পুরো আগস্ট মাসকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী পুনর্গঠিত সচিব কমিটি সুপারিশমালা চূড়ান্ত অনুমোদনের জন্য পর্যায়ক্রমে একাধিক বৈঠকে বসছে এবং যে কোনো দিন এই সুপারিশমালা চূড়ান্ত রূপ পেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রিয় দর্শক, লক্ষণীয় বিষয় হল একাধিকবার গেজেট প্রকাশের সময়সীমা পিছিয়েছে, যা স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি করেছে। বাস্তবায়নের কার্যকর তারিখ এবং ধাপ পরিবর্তনের খবর। এখন আসা যাক বাস্তবায়নের সময়সীমা নিয়ে। সরকার শুরু থেকেই বলে আসছে, নতুন বেতন কাঠামো কার্যকর হবে চলতি অর্থবছরের প্রথম দিন থেকে, অর্থাৎ ১ জুলাই থেকেই এটি কার্যকর ধরা হবে। এমনকি গেজেট প্রকাশে বিলম্ব হলেও কর্মচারীরা ১ জুলাই থেকে হিসাব করেই বকেয়াসহ বর্ধিত বেতন পাবেন বলে সূত্র জানাচ্ছে। প্রাথমিকভাবে সরকার ৩টি ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনা অনুযায়ী প্রথম বছরে মূল বেতনের একটি অংশ, দ্বিতীয় বছরে মূল বেতনের বাকি অংশ এবং তৃতীয় বছর থেকে সব ধরনের ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যায়ক্রমে দেওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক অগ্রগতিতে দেখা যাচ্ছে, পে স্কেলের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব পর্যায়ের কমিটি ৩ ধাপের পরিকল্পনা থেকে সরে এসে ২ ধাপে বাস্তবায়নের চিন্তাভাবনা করছে। এই পরিবর্তনের ফলে কর্মচারীরা আগের পরিকল্পনার তুলনায় কিছুটা দ্রুতই বর্ধিত সুযোগ সুবিধা হাতে পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যদিও চূড়ান্তভাবে কতটি ধাপে এবং কী অনুপাতে এই বাস্তবায়ন হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সংসদে অর্থমন্ত্রীর ঘোষণা। প্রিয় দর্শক,
এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল জাতীয় সংসদে দেওয়া অর্থমন্ত্রীর ঘোষণা। চলতি অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে দাঁড়িয়ে জানিয়ে দেন, ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। দীর্ঘদিনের জল্পনা কল্পনার পর এই ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে স্বাভাবিকভাবেই স্বস্তি এনে দেয়। তবে বাজেট বক্তব্যে এই খাতের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের অঙ্ক স্পষ্ট করে জানানো হয়নি, যা নিয়ে পরবর্তীতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। অর্থমন্ত্রী পরবর্তী সময়ে গণমাধ্যমকে জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং শিগগিরই এই সংক্রান্ত গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হবে। গ্রেড ভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামো, একটি বিশ্লেষণ। প্রিয় দর্শক, এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ কর্মচারীরা আসলে কেমন বেতন কাঠামো পেতে পারেন তার একটি সম্ভাব্য চিত্রে। মনে রাখতে হবে, নিচে যা বলা হচ্ছে তা জাতীয় বেতন কমিশনের প্রস্তাবনা এবং বিভিন্ন সূত্রে পাওয়া সম্ভাব্য তালিকা। এটি চূড়ান্ত গেজেট নয়। চূড়ান্ত এবং আইনসিদ্ধ কাঠামো হবে কেবল সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পরই। কমিশন সূত্রে জানা যাচ্ছে, সার্বিকভাবে গড়ে প্রায় ১০৫% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল সর্বনিম্ন মূল বেতন। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা, যা বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা প্রায় ১৪০% বৃদ্ধি। ১১ থেকে ২০ নম্বর গ্রেড পর্যন্ত, অর্থাৎ তুলনামূলক নিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি রাখার সুপারিশ রয়েছে, যা কোনো কোনো ক্ষেত্রে ১৪০% পর্যন্ত হতে পারে। অন্যদিকে ১ থেকে ১০ নম্বর গ্রেড, অর্থাৎ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম, সর্বোচ্চ প্রায় ১০০% পর্যন্ত রাখার আলোচনা রয়েছে। প্রথম গ্রেডের ক্ষেত্রে বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা নির্ধারিত থাকলেও নতুন কাঠামোয় তা কী পরিমাণ বাড়বে তা এখনও চূড়ান্ত নয়। মধ্যম সারির গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য বৃদ্ধির প্রস্তাব রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। প্রিয় দর্শক, আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এই সবকিছুই প্রস্তাবনা পর্যায়ে রয়েছে। চূড়ান্ত গ্রেড ভিত্তিক অঙ্ক জানা যাবে কেবল সরকারি গেজেট প্রকাশের পরই। আমরা দর্শকদের পরামর্শ দেব, কোনো অসমর্থিত অনলাইন চার্ট বা গুজবের উপর নির্ভর না করে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করতে। বাজেট বরাদ্দ নিয়ে দ্বিধা এবং প্রশ্ন। এবার আসা যাক অর্থের হিসাবে। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেতন খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যার পরিমাণ প্রায় ৯৯,০০০ কোটি টাকার কাছাকাছি। তবে লক্ষণীয় বিষয় হল, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সুনির্দিষ্টভাবে আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ বাজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে। অন্যদিকে ভিন্ন একটি সূত্র বলছে, নতুন কাঠামোর ব্যয় নির্বাহের জন্য প্রায় ২৫ থেকে ৩৫,০০০ কোটি টাকা পর্যন্ত একটি বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। এই দুই ধরনের তথ্যের মধ্যে কিছুটা ফারাক থাকায় প্রকৃত বরাদ্দ ঠিক কত হবে তা চূড়ান্তভাবে জানা যাবে গেজেট প্রকাশের পরই। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সামগ্রিক রাজস্ব পরিস্থিতি এবং বাজেট ঘাটতি বিবেচনায় নিয়েই চূড়ান্ত অঙ্ক নির্ধারণ করা হচ্ছে, যাতে অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি না হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অবস্থান নিয়ে আলোচনা। প্রিয় দর্শক, এই পুরো প্রক্রিয়ায় একটি নতুন মাত্রা যোগ হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, অর্থাৎ IMF-এর অবস্থানকে ঘিরে। অর্থবিভাগ সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার একটি পরামর্শ এসেছে। সংস্থাটির যুক্তি মূলত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তার সাথে সম্পর্কিত। সরকার এই মুহূর্তে দুটি প্রতিযোগী চাপের মধ্যে রয়েছে বলা যায়। একদিকে দীর্ঘদিনের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মচারীদের বেতন কাঠামো দ্রুত হালনাগাদ করার সামাজিক এবং রাজনৈতিক চাপ, অন্যদিকে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার পরামর্শ এবং সামষ্টিক অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখার দায়বদ্ধতা। সরকারি নীতি নির্ধারকরা অবশ্য বলছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নতুন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনায় তারা অটল রয়েছেন। যদিও এই আন্তর্জাতিক পরামর্শ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া। এবার আসা যাক মাঠ পর্যায়ের প্রতিক্রিয়ায়। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই বিলম্ব নিয়ে ক্রমশ ধৈর্যহারা হয়ে পড়ছেন বলে আমাদের প্রতিবেদকরা জানাচ্ছেন।
সম্প্রতি একটি কর্মচারী সংগঠনের নবনির্বাচিত নেতৃত্ব সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সার্বিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা প্রত্যাশা করছেন সরকার দ্রুত গেজেট প্রকাশ করবে। তবে তারা একই সাথে হুঁশিয়ারিও দিয়েছেন, আগস্ট মাসের মধ্যে গেজেট জারি না হলে সংগঠন কঠোর কর্মসূচির ঘোষণা দেবে। এই ধরনের বার্তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, কর্মচারীদের মধ্যে অপেক্ষার ধৈর্য এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বিভিন্ন ক্যাডার সমিতি এবং শিক্ষক সংগঠনগুলোও পৃথকভাবে সরকারের কাছে দ্রুত সিদ্ধান্ত চেয়ে স্মারকলিপি জমা দিয়েছে বলে জানা গেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মিশ্র প্রতিক্রিয়া। প্রিয় দর্শক, শুধু আন্দোলনমুখী প্রতিক্রিয়াই নয়, সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। একদিকে দীর্ঘ প্রতীক্ষিত বেতন কাঠামো অবশেষে বাস্তবায়নের পথে এগুচ্ছে দেখে অনেকে স্বস্তি প্রকাশ করছেন। অন্যদিকে বারবার সময়সীমা পিছিয়ে যাওয়া এবং বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ না থাকার খবরে অনেকে সংশয় প্রকাশ করছেন যে প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ বাস্তবায়ন কতটা মসৃণভাবে হবে। নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তুলনামূলক বেশি, কারণ কমিশনের সুপারিশে নিম্ন গ্রেডে অপেক্ষাকৃত বেশি হারে বৃদ্ধির ইঙ্গিত রয়েছে বলে আলোচনা রয়েছে। পেনশনভোগীরাও নতুন কাঠামোর সাথে সঙ্গতি রেখে পেনশনের অঙ্ক পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন, জানিয়ে আলাদা করে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। অর্থনীতিবিদদের এই পর্যায়ে আসা যাক বিশ্লেষকদের মূল্যায়নে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল শুধুমাত্র সরকারি কর্মচারীদের ব্যক্তিগত আয়ের বিষয় নয়, এটি সামগ্রিক অর্থনীতির সাথেও গভীরভাবে সম্পর্কিত। একদিকে বর্ধিত বেতন কাঠামো বাজারে ক্রয় ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে, অন্যদিকে সরকারের রাজস্ব ব্যয় বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির ওপর কতটা প্রভাব পড়বে তা নিয়েও পর্যবেক্ষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। সাবেক একজন অর্থসচিব সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল প্রদানের উদ্যোগ দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল এবং এখন তা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার একটি সুচিন্তিত কৌশল হতে পারে, যাতে হঠাৎ বড় ধরনের রাজস্ব চাপ তৈরি না হয়। কেউ কেউ আবার মনে করছেন, বেসরকারি খাতের সাথে সরকারি খাতের বেতনের ব্যবধান কমাতে হলে এই বৃদ্ধি ন্যায্যসঙ্গত এবং সময়োপযোগী। মন্ত্রিসভার অনুমোদন প্রক্রিয়া এখন কোথায়? প্রিয় দর্শক, এখন আসা যাক প্রশাসনিক প্রক্রিয়ার সবশেষ অবস্থায়। জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। প্রতিবেদন জমা হওয়ার পর প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে গেজেট জারির প্রক্রিয়া শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রক্রিয়াটি এখন শেষ পর্যায়ে রয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদন পাওয়া মাত্রই গেজেট প্রকাশ করা হবে। তবে ঠিক কোন দিন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে এবং কবে নাগাদ চূড়ান্ত অনুমোদন মিলবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। কি বিষয়ে এখনও অমীমাংসিত? দর্শক, এই মুহূর্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে। প্রথমত, বাস্তবায়ন ঠিক কয়টি ধাপে হবে তা এখনও চূড়ান্ত নয়। দ্বিতীয়ত, নতুন কাঠামোর জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ কত হবে তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। তৃতীয়ত, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ চূড়ান্ত সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে তাও স্পষ্ট নয়। চতুর্থত, গ্রেডভিত্তিক সুনির্দিষ্ট বেতন কাঠামো ঠিক কেমন হবে তা গেজেট প্রকাশের আগে নিশ্চিতভাবে জানা যাবে না। পঞ্চমত, পেনশনভোগীদের জন্য পুনর্মূল্যায়িত পেনশন কাঠামো কিভাবে নির্ধারিত হবে তাও এখনও স্পষ্ট নয়। এবং সবশেষে, প্রকৃত গেজেট প্রকাশের তারিখ এখনও একাধিকবার পরিবর্তিত হয়েছে, যা নিয়ে সাধারণ কর্মচারীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা কাজ করছে। সরকারের পক্ষ থেকে আশ্বাস। তবে প্রিয় দর্শক, এত অনিশ্চয়তার মধ্যেও একটি বিষয়ে সরকার বারবার আশ্বস্ত করেছে, তা হল বাস্তবায়নের কার্যকর তারিখ। সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছেন, গেজেট প্রকাশে যত সময়ই লাগুক না কেন, নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হবে চলতি অর্থবছরের শুরু থেকেই, অর্থাৎ ১ জুলাই থেকে। এর অর্থ হল, গেজেট প্রকাশিত হওয়ার পর কর্মচারীরা ১ জুলাই থেকে হিসাব করে বকেয়াসহ বর্ধিত বেতন এবং সুযোগ সুবিধা পাবেন।
এই আশ্বাস কর্মচারীদের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিলেও দীর্ঘসূত্রতার কারণে তৈরি হওয়া উদ্বেগ পুরোপুরি দূর হয়নি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, প্রশ্নোত্তর পর্ব। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা কিছু সাধারণ প্রশ্নের উত্তর সংক্ষেপে তুলে ধরছি, যেগুলো আমাদের কাছে দর্শকরা বারবার জানতে চাইছেন। প্রশ্ন হল, নতুন পে স্কেল কবে থেকে হাতে পাওয়া যাবে? উত্তর হল, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই বকেয়াসহ বর্ধিত বেতন হাতে আসবে, তবে হিসাব করা হবে ১ জুলাই থেকেই। প্রশ্ন হল, সব গ্রেডে কি সমান হারে বেতন বাড়বে? উত্তর হল না, নিম্ন গ্রেডে অপেক্ষাকৃত বেশি হারে এবং উচ্চ গ্রেডে তুলনামূলক কম হারে বৃদ্ধির প্রস্তাব রয়েছে। প্রশ্ন হল, অবসরপ্রাপ্তরাও কি এই সুবিধা পাবেন? উত্তর হল, পেনশন কাঠামো পুনর্মূল্যায়নের বিষয়টি আলোচনায় থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা হয়নি। প্রিয় দর্শক, নির্ভরযোগ্য তথ্যের জন্য সবসময় সরকারি ঘোষণা এবং প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের উপর নির্ভর করার অনুরোধ রইল। আমাদের প্রিয় দর্শক, আমাদের প্রতিবেদক দলের পর্যবেক্ষণ অনুযায়ী সরকার নীতিগতভাবে নতুন পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় অবস্থানে থাকলেও বাস্তবায়নের কৌশল এবং সময়সীমা নিয়ে প্রশাসনিক পর্যায়ে এখনও বেশ কিছু আলোচনা চলমান রয়েছে। বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখা এবং আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার শর্তাবলী মেনে চলার বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে সরকারকে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে হচ্ছে। এই কারণেই বারবার সময়সীমা সামান্য পরিবর্তিত হচ্ছে। তবে সার্বিক ইঙ্গিত থেকে এটা স্পষ্ট যে চলতি বছরের মধ্যেই আনুষ্ঠানিক গেজেট প্রকাশের একটি দৃঢ় সম্ভাবনা তৈরি হয়েছে এবং কার্যকর তারিখ হিসেবে ১ জুলাইকে অপরিবর্তিত রাখার ব্যাপারে সরকার এখনও অবিচল রয়েছে। আগামী কয়েক সপ্তাহ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ এই সময়ের মধ্যেই মন্ত্রিসভার অনুমোদন এবং গেজেট প্রকাশ দুটোই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাপনী। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরলাম নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ অগ্রগতি, সম্ভাব্য গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, বাজেট বরাদ্দ সংক্রান্ত জটিলতা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অবস্থান, কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং আগামী দিনের সম্ভাব্য চিত্র। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এই বিষয়ে যে কোনো নতুন তথ্য এবং সরকারি ঘোষণা পাওয়া মাত্রই আমরা তা আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেব। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, সবশেষ আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের প্রতিবেদনে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।